এই বছর শ্রাবণ মাসে 5টা সোমবারের মধ্যে দ্বিতীয় সোমবারটাও শেষ হলো। এখনও এই শ্রাবণের 3টে সোমবার বাকি। কী ভাবছেন, আসবে নাকি তারকেশ্বরে জল ঢালতে বাবার মাথায়? তাহলে ভিডিওটা আপনার জন্যে। এই ভিডিওটাতে আমি শেয়ার করতে চলেছি তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে আসলে কী কী সুবিধা আর কী কী অসুবিধা আপনাদের হতে পারে। আর এই ভিডিওটা একটু বড় হতে পারে, তো আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখার। শ্যাওড়াফুলি থেকে রেলগেট পেরিয়ে বাঁ দিকে রাস্তাটা সোজা আসছে নিমাইতীর্থ ঘাট। আর এই নিমাইতীর্থ ঘাট ছাড়াও এখানে অন্য অনেক ঘাট আছে, আপনারা চাইলে যে কোনো ঘাট থেকে জল তুলতে পারেন। ঘাটে আসার পথে রাস্তার দুপাশে আপনারা জল তোলার বিভিন্ন সামগ্রী পেয়ে যাবেন। তবে আপনাদের অবশ্যই বলবো যে এই সামগ্রীগুলো দ্বিতীয়বার করে একবার যাচাই করে নেবেন, কারণ মাঝপথে এই সামগ্রীগুলো কোনো কারণে যদি ডিফেক্ট বেরোয় তো পাল্টানোর কোনো স্কোপ আপনারা পাবেন না। যেহেতু আমরা সকাল 8টার সময় জল তুলেছিলাম, তাই ঘাটে ভিড় বিকালের তুলনায় অনেক কম ছিল। হ্যাঁ, সকালে জল তুললে একটা সুবিধা হলো আপনি রাস্তায় ফাঁকায় ফাঁকায় হাঁটতে পারবেন, আর অসুবিধা হলো আপনাকে সূর্যের প্রচণ্ড তাপ সহ্য করতে হবে। তাই বেশিরভাগ লোক বিকালে জল তুলে সারা রাত ধরে হেঁটে সকালে তারকেশ্বরে জল ঢালে। এক্ষেত্রে তাদের বেশি ভিড় সহ্য করতে হলেও রোদের তাপ সহ্য করতে হয় না। বিগত বছরের তুলনায় এই বছরে যে রাস্তাঘাট একদম খুবই সুন্দর, কারণ এর আগের বছর যেখানে ক্ষতবিক্ষত বা স্টোনচিপ উঠে থাকতো সেইগুলো এবারে নেই বললেই চলে। আর আপনাদের হাঁটতে অতটাও কষ্ট আগের বারের মতো হবে না। মোটামুটি 700-800 মিটার পরপরই এরকম জলের ব্যবস্থা করা আছে। আর 1 কিলোমিটার অন্তর অন্তর পুরুষ ও মহিলাদের পৃথক পৃথক স্বচ্ছ পরিষ্কার বাথরুম ব্যবস্থা করা আছে। মাঝে মাঝেই মেডিকেল টিম রয়েছে, আর রাস্তাতেও সবসময় অ্যাম্বুলেন্সের ঘোরাফেরা চলছেই। এছাড়া এই সরকার এইবারে বিভিন্ন জায়গায় জায়গায় সেবা শিবির খুলেছে, যেখানে বহু পুরুষ ও মহিলা আলাদা আলাদাভাবে বিশ্রাম নিতে পারবে। এটা একটা খুব ভালো পদক্ষেপ। বহু ভক্ত রাস্তায় ক্লান্ত হয়ে এইখানে তাদের বিশ্রাম নিতে পারছে। আর 5টা ভালো পদক্ষেপের মধ্যে এটা সবথেকে অন্যতম। এটা নালিকুলু ব্রিজ। আগেতে রেল লাইন ক্রস করতে হলে শেওড়াফুলি হতে তারকেশ্বর পর্যন্ত সবথেকে খারাপ রাস্তাটা এখানেই পড়তো, কিন্তু এইবার এই সেতুটা ভক্তদের অনেকটা কষ্ট নির্মূল করেছে। আগের সোমবারে বহু ভিডিওতে লক্ষ্য করলাম যে নাকি সেখানে ভান্ডারা না আসার কারণে বহু দর্শনার্থী বা ভক্তদের খাওয়া দাওয়ার খুব সমস্যা হয়েছিল, কিন্তু আমি আপনাদের বলবো এই সোমবারটাতে মোটামুটি অনেক মানুষই ভান্ডারা দিতে এসেছিলো, তাই খাওয়া দাওয়ার কোনো সমস্যা সেইভাবে হয়নি। জলের ব্যবস্থা মোটামুটি অ্যাভেলেবেল ছিল। আর এবারে গেটটাকে দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, আর বহু মানুষ এইখানেই ভিড় করছে। এইটা যত রাত হচ্ছে তত ভিড়ের পরিমাণটা বাড়ছে। আর হ্যাঁ, আগের বছর যেমন হরিপাল হইতে কৈকালা বাইখণ্ড এখানে রাস্তাঘাটে আলো তেমনভাবে ছিল না, কিন্তু এবারে পুরো রাস্তাটা খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়েছে। এবারে স্থানীয় বিধায়ক রাস্তাঘাটে বহু ভক্তদের সাথে তাদের কথোপকথন করছে এবং তাদের সুবিধা অসুবিধা জানছে, সেগুলো নির্মূল করার চেষ্টাও করছে। সবথেকে বড় কথা, হরিপালের পর বাইরখণ্ড, কৈকালা এই সব জায়গাগুলো যেখানগুলো অন্ধকারে ডুবে থাকতো সেইগুলো কোনোভাবেই আর অন্ধকার নেই, সেখানে সুসজ্জিতভাবে আলোগুলো ফুটিয়ে তোলা হয়েছে চন্দননগরে আলোকসজ্জার মাধ্যমে। আর এখানে এই যে আলোগুলো তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, আর কোনো জায়গাটা কোনো অন্ধকার বলে কিছুই নেই, তাই যাত্রীদের যাত্রার পথে কোনো অসুবিধা হচ্ছে না। এতক্ষণ অনেকগুলো সুবিধার কথা বললাম, এবার কিছু অসুবিধার কথা বলি। এখানকার যে ম্যানেজমেন্ট আছে সেটা আমার মনে হয় না অতটা ভালো, কারণ তুমি শেওড়াফুলি থেকে তারকেশ্বর মন্দিরে 1 কিলোমিটার আগে পর্যন্ত পৌঁছাতে যে কষ্টটা হবে তার থেকেও দ্বিগুণ কষ্ট হবে যখন তুমি ওই 3 ঘন্টা মন্দিরের গেট থেকে ঠাকুরের গায়ে জল ঢালছো, ততক্ষণ পর্যন্ত তুমি দাঁড়িয়ে ওয়েট করবে। আর এখানে মোট 6খানা গেট আছে, যে গেটগুলি স্পেশাল লাইনের কারণে অনেকক্ষণ ধরে আটকে রাখা হচ্ছে। এখানে মহিলাদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা আছে, কিন্তু জেনারেল লাইনটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে। আর মন্দিরে জল ঢালার পর যেখান দিয়ে বের করছে সেটা স্টেশন থেকে অনেকটাই দূরে। আর এই যে সেবা কেন্দ্রগুলো করা হয়েছে এগুলো রাস্তা থেকে অনেকটাই দূরে বা মন্দির থেকে অনেকটাই দূরে, তাই ভক্তরা ক্লান্ত হয়ে স্টেশনের যে বিশ্রাম কক্ষ সেইখানেই রেস্ট করছে। আর মন্দিরের গেট হইতে বাস স্ট্যান্ডে যাবার পথটাকে অত্যন্ত জটিল করা হয়েছে, এর ফলে বহু ভক্ত পাজেল হয়ে পড়ছে। আলটিমেটলি আগের বছরের তুলনায় এই বছরের শ্রাবণ মেলায় অনেক কিছু ভালো লক্ষ্য করা গেছে, আর আমরা আশা করব পরের সোমবারগুলো অনেক কিছু ভালো দেখতে পাবো। তো আপনারা আসুন তারকেশ্বরে বাবার মাথায় জল দিতে। হর হর মহাদেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।